লবণের দাম বৃদ্ধি, নির্ধারিত বাজার না থাকা, ট্যানারির মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়া, পুঁজি সংকট সহ নানা অসুবিধায় জমেনি খুলনার কোরবানির পশুর চামড়ার বাজার। ফলে সরকার ঘোষিত মূল্যের অনেক কম দামে চামড়া বিক্রি হয়েছে। নিরুপায় হয়ে বিক্রেতারা অল্প দামে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছে। খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড়ে কোরবানির পশুর চামড়া কেনাবেচা হয়েছে। ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলে। এ বিষয়ে আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, পশুর চামড়া সংগ্রহ এবং লবণজাতকরণ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। রুনা, যেমনটি বলছিলেন আপনি যে আসলে খুলনার যে চামড়ার ঈদের পর থেকেই কোরবানির পরেই হচ্ছে গিয়ে যখন সম্পাদন হয় তারপরে থেকেই চামড়া যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আহ, চামড়া কিনেছে এবং সেই কারণটা হচ্ছে যে খুলনায় নির্দিষ্ট কিন্তু চামড়ার যে বাজার সেই বাজার কিন্তু নাই, যার কারণে কিন্তু তাদেরকে কোরবানির পর থেকেই রাস্তায় বসেই তাদেরকে চামড়া কিনতে হয়েছে এবং চামড়া কেনার যে যে দামের কথা যদি বলি সেই দাম কিন্তু ময়মনসিংহে যে আমাদের সহকর্মী যেমনটি বলছিল যে খুলনায় কিন্তু ঠিক একই অবস্থা, মানে 500 থেকে 550 টাকার ভিতরে কিন্তু গরুর চামড়া বিক্রি হয়েছে। সেই যে চামড়া বিক্রি কেনার পরে যে অবস্থাটা রয়েছে সেটি হচ্ছে, যদি বলি আপনাকে, যে যেহেতু নির্দিষ্ট জায়গা না থাকার কারণে এলোমেলো ভাবে বিভিন্ন জায়গায় চামড়া কিনেছেন এবং সেইগুলো ডাম্পিং করে যে রাখার যে অবস্থা সেটা যদি আমি এমন ডাম্পিং করে রাখার যে অবস্থা সেটাও কিন্তু নাই, যার কারণে কিন্তু আমি দেখা যাচ্ছে খুলনায় এলোমেলো অবস্থায় রয়েছে। আমি এখন যেটা আছে একটা 0 পয়েন্ট এলাকায় তারা রাস্তা কিন্তু চামড়া কিনে মজুতদার করেছে এবং এখানে তারা একেবারে উন্মুক্ত ভাবে রেখেছে, কারণ তাদের রেখেছে যার ফলে খোলা অবস্থা তারপরেও তারা বলছে যে তারা